দেশের স্বাস্থ্য খাতে এক নীরব বিপর্যয় চলছে। যে শিশুদের সুরক্ষিত রাখার কথা ছিল তাদের জীবনকে ঠেলে দেওয়া হয়েছে ঝুঁকির মুখে। হাম, পোলিও থেকে শুরু করে ২৬টি ভয়াবহ রোগ এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা। আর এই পরিস্থিতির জন্য দায়ী কে? প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি আঙুল তুলেছেন বিগত দুই সরকারের দিকে। কেন তিনি একে ক্ষমাহীন অপরাধ ও জীবন বিনাশী ব্যর্থতা বললেন? আজ আমরা উন্মোচন করব স্বাস্থ্য খাতের সেই ভয়াবহ সংকটের নেপথ্যের গল্প। ১৯৯৮ সাল থেকে দেশে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম চলে আসছিল সেক্টর প্রোগ্রাম বা অপারেশন প্ল্যানের মাধ্যমে। এর আওতায় ছিল ৩৮টি কর্মসূচি। কিন্তু সমস্যা শুরু হয় ২০২৪ সালের জুন থেকে। চতুর্থ HPNSP শেষ হওয়ার পর পঞ্চম ধাপটি শুরু হওয়ার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময় কেনাকাটা এবং নীতিগত জটিলতায় স্থবির হয়ে পড়ে পুরো ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন কোনো জরিপ বা গবেষণা ছাড়াই হুট করে ওপি বন্ধ করে দেওয়ার কারণে হাম, রুবেলা, ডেঙ্গু, যক্ষ্মা এবং টাইফয়েডের মতো ২৬টি রোগের প্রতিরোধ কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। সবচেয়ে বড় আঘাত এসেছে শিশুদের ইপিআই বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে। আগে ইউনিসেফের মাধ্যমে সহজে টিকা কেনা হতো, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয় ইউনিসেফকে বাদ দিয়ে টিকা কেনার। এই সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়গুলোর মধ্যে রশি টানাটানিতে নষ্ট হয় মূল্যবান কয়েকটি মাস। ফলস্বরূপ গত ডিসেম্বরের মধ্যে টিকার তীব্র সংকট দেখা দেয়। হাজার হাজার শিশু তাদের নির্ধারিত ডোজ পায়নি। যক্ষ্মার BCG, 5 রোগের পেন্টাভ্যালেন্ট কিংবা পোলিওর টিকা সবই ছিল সংকটে। গত শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, সারা দেশে শিশুদের হামের টিকা না দেওয়ার ফলে বিগত দুই সরকারের জীবন বিনাশী ব্যর্থতা একটি ক্ষমাহীন অপরাধ। তিনি পরিষ্কার জানিয়েছেন, নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের করুণা নয় বরং কর্তব্য। যারা সন্তান হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ঘোষণা করেছেন, আগামীর বাংলাদেশে আর কোনো গাফিলতি সহ্য করা হবে না। শুধু টিকাই নয়, বন্ধ হয়ে গিয়েছিল ভিটামিন A+ ক্যাম্পেইন, যার ফলে শিশুদের রাতকানা রোগের ঝুঁকি বাড়ছে। ২৭ বছর ধরে চলা কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম ১ বছর ধরে বন্ধ। ১৩টি জেলায় ম্যালেরিয়া ফের বাড়ছে। এমনকি যক্ষ্মার ওষুধ এবং টিকার কেনাকাটা বন্ধ থাকায় মাঠ পর্যায়ে হাহাকার শুরু হয়েছে। ২৫,০০০ স্বাস্থ্যকর্মীর বেতন বন্ধ থাকায় পুরো ব্যবস্থাই এখন পঙ্গু হওয়ার পথে। তবে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, নতুন DPP প্রস্তুতের কাজ চলছে এবং যক্ষ্মা পরীক্ষার কিট ও ওষুধের সরবরাহ ঠিক রাখতে জরুরি কমিটি গঠন করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় আনার কড়া নির্দেশ দিয়েছেন। ডক্টর ইউনূসের সরকারের আমলের অব্যবস্থাপনা কেবল সাধারণ রোগের মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং আঘাত এনেছে বিশেষায়িত চিকিৎসাতেও। ১৮ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা কালাজ্বর নির্মূল কর্মসূচিটি ২০২৪ সালের আগস্টের পর থেকে বন্ধ হয়ে যায়, যা দেশের ৩৮ মিলিয়ন বা প্রায় ৪.৫ কোটি মানুষকে পুনরায় ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এখানেই শেষ নয়, ব্যয় কমানোর অজুহাতে ৩৫টি শিশু বিকাশ কেন্দ্রের চিকিৎসকদের বাদ দেওয়ার যে নীল নকশা উপদেষ্টা তৈরি করেছিলেন, তাতে অটিজম আক্রান্ত শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ওপি বন্ধ হওয়ার পর ২৫,০০০-এরও বেশি স্বাস্থ্যকর্মীর বেতন ২ বছর ধরে আটকে রাখা হয়েছে, অথচ তাদের অভিজ্ঞতাকে কাজে না লাগিয়ে নতুন নিয়োগের যে পরিকল্পনা করা হয়েছিল তাকে প্রশাসনিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। মূলত ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টার এই সমন্বয়হীন সংস্কারের নামে সংহার নীতিই দেশের জনস্বাস্থ্যকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে এই যে বিশৃঙ্খলা, এর দায়ভার কি কেবল আমলাদের নাকি নীতি নির্ধারকদের? বিগত দুই সরকারের এই ক্ষমাহীন অপরাধের ক্ষত মুছতে বর্তমান সরকার কি পারবে দ্রুত ঘুরে দাঁড়াতে?